আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম। খালাতো ভাইকে নিজের করে পাওয়ার জন্য মেয়েটি তার ভাবি নিসার উপর করে কালো জাদু। আর এই কালো জাদুর ফলে নিসার উপর আসর করে আনজার নামক এক বিশেষ প্রজাতির জিন, যে প্রজাতির জিনরা মানুষদেরকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করত এবং যার উপর আসর করত তার রক্তের সম্পর্কের প্রত্যেককে নির্মমভাবে যন্ত্রণা দিয়ে মেরে ফেলত। কিন্তু অবাক করা ঘটনা তো তখন ঘটতে থাকে যখন এই কালো জাদুর ফলে নিসার পরিবার নয়, বরং এর ফলে মারা যেতে থাকে ওই মেয়েটির পরিবার যে কিনা কালো জাদু করেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য মুক্তি পাওয়া বিশ্বের বুকে সাড়া জাগানো ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি সিজ্জিনের গল্প, যেটা রিলিজ পাওয়ার পর থেকেই আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলেন। তাই চলুন কোনো রকম দেরি না করে শুরু করা যাক এই জনপ্রিয় মুভির গল্প। গল্পটি শুরু হয় সূরা আল মুতাফফিফিনের একটি আয়াত দিয়ে, যেখানে সিজ্জিনের ব্যাপারে বলা হয়েছিল। এই সিজ্জিন কি ছিল এবং এই আয়াতের ব্যাখ্যা কি তা আমরা গল্পের সাথে সাথে জানতে পারবো। আপাতত আমরা একজন শামানকে দেখতে পাই যে কিনা কালো জাদু করছিল। এই শামানের কাছে এসেছিল ইরমা এবং ওলান নামের দুই বোন। ওলান ইরমাকে জিজ্ঞাসা করে তারা এই ভয়ানক জায়গায় কেন এসেছে। ইরমা কিছু বলার আগেই সেখানে এক অদ্ভুত দেখতে বৃদ্ধা চলে আসে। বৃদ্ধা তাদের দুজনকে দুটি সাদা ওড়না দেয় এবং মাথা ঢেকে নিতে বলে। এরপর বৃদ্ধা দুজনকে সেই শামানের কাছে নিয়ে যায়। শামান প্রথমে তাদের কোনো একটি সূরা পড়তে বলে এবং সে নিজে কিছু তন্ত্রমন্ত্র করতে থাকে। শামান যখন জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, তখন উত্তরে ইরমা জানায় সে একটি ব্যাপারে জানতে চায়। সে জানতে চায় সে একজনকে বিয়ে করতে পারবে কিনা। তাকে ইরমা মনে প্রাণে ভালোবাসে এবং সারা জীবন তার সাথে থাকতে চায়। ইরমা যখন তার নাম বলে উলান তখন চমকে ওঠে, কেননা এই লোকটি আর কেউ নয় বরং তাদেরই খালাতো ভাই গালাং ছিল। উলান চমকে ওঠার কারণ হলো গালাং ইতিমধ্যে বিবাহিত। ইরমা এখানে শামানকে গালাংয়ের ছবি দেয় এবং সেই সাথে দেয় কিছু টাকা। আর এরপর শামান জিনদেরকে ডাকতে আরম্ভ করে এবং তাদের কাছে ইরমার প্রশ্নের উত্তর চায়। হঠাৎই শামান ইরমাকে বলে এই ব্যাপারে জবাব দিবে তার নিজের বোন। ইরমা তখন লক্ষ্য করে উলান অদ্ভুতভাবে বসে আছে। হঠাৎই সে ভয়ানক গলায় বলে ওঠে গালান তার কাজিন, সে যেন তার থেকে দূরে থাকে। এই কথা বলেই উলান ঘুরে তাকায়। তার চেহারা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছিল। তাকে কোনো এক জিন বশে এনেছিল। জিনের বশে উলান আরো কিছু কথা বলে, যা শুনে শামান বলে ইরমা যেন গালাঙের থেকে দূরে থাকে, তা না হলে গালাঙই তার মৃত্যুর কারণ হবে। এ কথা শুনে ইরমা ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছুই বলতে পারে না। দৃশ্য চলে যায় 12 বছর পর। আমরা ইরমাকে দেখতে পাই যে কিনা তার মা এবং বোন উলানের সাথে গালাঙের বাড়িতে এসেছিল গালাঙের মেয়ে সোফিয়ার জন্মদিন পালন করার জন্য। গালাঙের স্ত্রী নিসা তাদেরকে সাদরে গ্রহণ করে নেয়। এখানে তারা টুকটাক কথা বলার পর নিসার শাশুড়িকে দেখতে যায়। নিসার শাশুড়ি অর্থাৎ গালানের মা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। ডাক্তার তার কোনো চিকিৎসা করতে পারছিল না। নিসা জানায় তাদের এক আত্মীয় বলেছে তার শাশুড়িকে আর স্বাভাবিকভাবে চিকিৎসা করে ঠিক করা সম্ভব হবে না। তাদের অন্য কোনো চিকিৎসার পদ্ধতি গ্রহণ করা উচিত, কারণ তাদের উপর কেউ একজন কালো জাদু করেছে। ইরমার মা ফারা বলে ওঠে সেই সব কুসংস্কারে কেন বিশ্বাস করছে। সে তো একজন শিক্ষিত মেয়ে, তাদের উচিত স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যাওয়া। যা শুনে নিসার কিছু না বলে রান্নাঘরে চলে যায় তাদের আনা জিনিসগুলো রাখার জন্য। ওই সময় গালাং সেখানে বসে কিছু একটা পড়ছিল। তখনই ইরমা সেখানে আসে এবং গালাংয়ের গায়ে পড়ে তার সাথে কথা বলতে থাকে। গালাং পাত্তা না দিলে সে জোর করে গালাংকে নিয়ে যায় সোফিয়ার কেক কাটতে, যে ব্যাপারটা নিসাও লক্ষ্য করে। নিসার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি ইরমার এইভাবে গালাঙের কাছাকাছি আসা তার পছন্দ ছিল না, তবে সেই ব্যাপারে কিছু বলতোও না। এখন তারা সবাই মিলে সোফিয়ার জন্মদিনের কেক কাটে। আমরা জানতে পারি সোফিয়া চোখে দেখতে পায় না। ইরমা তাকে খুব সুন্দর একটা পুতুল উপহার দেয়, সেই সাথে দেয় একটা লিপস্টিক। এখানে সবাই যখন গালাঙের মাকে নিয়ে ব্যস্ত ছিল তখন চুপচাপ ইরমা চলে যায় গালাঙের কাছে। আমরা এখানে বুঝতে পারি ওই দিন কবিরাজ সাবধান করে দেওয়ার পরও ইরমা গালাঙের থেকে দূরে যায়নি। বিয়ের পরও গালাং এবং ইরমার মধ্যে সম্পর্ক ছিল, যে সম্পর্কের ফল হিসাবে ইরমা এখন গর্ভবতী। মূলত গালাং এবং ইরমার সম্পর্ক ছিল গালাঙের বিয়ের আগে থেকেই, তবে সে তা তার মাকে জানাতে চায়নি। 3 বছর ইরমার সাথে প্রেম করার পর গালাং তার মায়ের ঠিক করা মেয়ের সাথে
বিয়ে করে, অর্থাৎ নিসার সাথে। তবে ইরমাকে সে ছেড়ে দেয়নি, এমনকি সে তখন তো ইরমাকে প্রমিসও করেছিল যে সে কখনোই ইরমাকে ছেড়ে দিবে না, কারণ সে একমাত্র ইরমাকেই ভালোবাসে। আর এভাবেই তারা গত 12 বছর ধরে একটা অবৈধ সম্পর্কে আবদ্ধ ছিল। ফলস্বরূপ এখন ইরমা প্রেগনেন্ট। এই ব্যাপারে ইরমা গালাংয়ের সাথে কথা বলতে চায়, তবে গালাং তার বাড়িতে এই ব্যাপারে কথা বলতে রাজি হয় না। গালাং বলে সে তো আগেই বলেছিল তারা সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু তারা কখনোই বিয়ে করবে না, কারণ তারা দুজনই রক্তের সম্পর্কে সম্পর্কিত, যে কারণে হয়তোবা তাদের বিয়ে হলে তাদের বাচ্চাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। এ কথা শুনে ইরমা ভীষণ রেগে যায়। সে সোফিয়ার উদাহরণ টেনে বলে, নিসা তো তার রক্তের কেউ না, তাহলে নিসা এবং তার সন্তান সোফিয়া কেন অন্ধ জন্মগ্রহণ করলো? এ কথা শুনে গালাং এতটাই রেগে যায় যে সে ইরমার উপর হাত তুলতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে সোফিয়া। সে গালাংকে ইরমার দেওয়া গিফটের ব্যাপারে জানায় এবং ইরমা আন্টিকে ডাকতে থাকে। তবে গালাং সোফিয়াকে বুঝতে দিতে চাইছিল না তার সাথে এখানে ইরমাও আছে, তাই সে সোফিয়াকে বলে ইরমা এখানে নেই। সোফিয়া বলে সে ইরমা আন্টির পারফিউমের গন্ধ পাচ্ছে। তবে গালাং তার এই কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে চলে যায়। আর এরপর থেকে গালাং আর কোনো রকম যোগাযোগ রাখে না ইরমার সাথে। ইরমা এতে করে একেবারেই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। একে তো সে প্রেগনেন্ট ছিল, এর উপর আবার গালাং এখন তাকে পুরোপুরিভাবে ইগনোর করছিল। সে গালাংয়ের সাথে যোগাযোগ করতে চাইছিল, তাই সে বারবার তাকে কল করে যাচ্ছিল। এই ব্যাপারটা ওলানও লক্ষ্য করে। ওলান যেহেতু গালাং এবং ইরমার ব্যাপারে জানতো, তাই সে এখানে ইরমাকে সাবধান করে দেয় যে একদিন তাদের এই পুরো ব্যাপারটা সকলের সামনে চলে আসবে, তখন নিসার মুখোমুখি সে হতে পারবে না। হয়তোবা নিসা এতদিনে বুঝতেও পারছে যে তাদের মধ্যে কি চলছে, যা শুনে ইরমা বেশ রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এখন এতবার কল দিয়েও গালাং রিসিভ না করায় ইরমা চলে যায় গালাংয়ের দোকানে। বাজারে গালাংয়ের একটি মাংসের দোকান ছিল। সেখানে গিয়েই সকলের সামনে ইরমা গালাংকে প্রশ্ন করে তার সন্তানের ব্যাপারে গালাং কিছু বলছে না কেন। গালাং তাকে চুপ করতে বলে এবং আশেপাশের সবাইকে সরিয়ে দেয়। তবে ইরমা তো এত সহজে চুপ করার পাত্র ছিল না। সে একটি ছুরি তুলে নেয় এবং গালাংয়ের দিকে তাক করে। সে বলে গালাংকে তাদের সন্তানের দায়িত্ব নিতেই হবে। সে শুধুমাত্র গালাংকে চায়, গালাংকে তার হতেই হবে। একথা বলে সে চিৎকার করে তার বাচ্চার ব্যাপারে সবাইকে বলতে চাইছিল। তাই তো তাকে চুপ করাতে গিয়ে গালাংয়ের ধাক্কা লাগে এবং ইরমা নিচে পড়ে যায়। সাথে সাথে ইরমার রক্তপাত শুরু হয়ে যায়। গালাং এটা দেখে ঘাবড়ে যায়। ঠিক তখনই একজন কর্মচারী এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য গালাং ইরমার পায়ে গরুর রক্তের পানি ঢেলে দেয় এবং বলে মাংসের পাত্রের ওপর পড়ে গিয়ে তার পায়ে রক্ত লেগেছে। গালাংয়ের এমন ব্যবহার দেখে ইরমা ভীষণ কষ্ট পায়, তবে তার কষ্টের তো এখনো বাকি ছিল। গালাং যখন ইরমাকে নিয়ে হসপিটালে যায়, তখন তারা জানতে পারে ইরমার গর্ভপাত হয়ে গিয়েছে, যেটা জানার পর ইরমা কাঁদতে থাকে। তবে গালাংয়ের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। সে যেন এমনটাই চাইছিল। সে ইরমাকে কিছু টাকা দেয় এবং হসপিটালের বিল পরিশোধ করতে বলে। এরপর সে বলে তারা এতদিন যাবৎ যে সম্পর্কে ছিল সেটা একটা পাপ সম্পর্ক ছিল। ইরমা যেন তাকে আর বিরক্ত না করে এবং তাকে ক্ষমা করে দেয়। তাদের সম্পর্ক এখানেই শেষ। একথা শুনে ইরমা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে এবং জিজ্ঞাসা করে তাহলে সে তাকে কেন স্বপ্ন দেখিয়েছিল, কেন তাকে বলেছিল সে সব সময় তার পাশে থাকবে। উত্তরে গালাং শুধুমাত্র তাকে সরি বলে এবং বলে তার এখন পরিবার আছে। একথা বলেই গালাং সেখান থেকে চলে যায়। পেছনে প্রচন্ড রাগ এবং প্রতিহিংসায় জ্বলতে থাকে ইরমা। এখন ওই রাতে গালাং যখন বাড়িতে ফিরছিল, তখন মসজিদের সামনে তার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়। ইমাম সাহেব সোফিয়ার জন্মদিন উপলক্ষে তার জন্য একটি উপহার দেয়, যা খুব সুন্দর একটি জায়নামাজ ছিল। ইমাম সাহেব বলে সোফিয়া বড় হচ্ছে, তার নামাজ পড়া শিখতে হবে, তাই সে তার জন্য এই উপহার দিয়েছে। ইমাম সাহেব আরো বলে ইদানিং গালাং মসজিদে আসছে না, তার উচিত সময় করে নামাজ পড়তে আসা। তার যদি সময় খারাপ চলে তাহলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, আল্লাহ তাআলা তাকে পথ দেখাবে। গালাং তার কথার জবাব না দিয়ে বরং বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে সে দেখতে পায় সোফিয়া ইরমার দেওয়া পুতুল নিয়ে খেলছে। নিসা এসে তার গায়ে রক্ত দেখলে গালাং বলে আজ সে খাসি জবাই করেছে, তাই তার জামায় রক্ত লেগেছে। নিসার কাছে গালাংয়ের আচরণ বেশ অদ্ভুত বলে মনে হয়, তবে স্বভাবতই সে খুব একটা কথা বাড়ায় না। এরপর গালাং সরাসরি গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার হঠাৎই ঘুম ভাঙে। সে দেখতে পায় সোফিয়া তার কাছে এসেছে। সোফিয়া তাকে বলে আগামী বছর জন্মদিনে সে এই দুটো জিনিস উপহার পেতে চায়। এই বলে সে হাত বাড়িয়ে
হারিয়ে দেয়। তার হাতে মানুষের দুটি চোখ ছিল। আর এই ভয়ানক স্বপ্ন দেখে গালাং ভীষণ ভয় পেয়ে যায়। ঘুম ভাঙার পর সে ছুটে চলে যায় সোফিয়ার রুমে। সেখানে সে দেখতে পায় সোফিয়া শান্তভাবে ঘুমাচ্ছে। গালাং মন খারাপ করে সোফিয়ার পাশে বসে। সোফিয়ার চোখের এই অবস্থার জন্য সে মূলত নিজেকেই দায়ী মনে করত। সোফিয়া যখন মায়ের পেটে ছিল তখন একবার নিসার প্রচন্ড ব্যথা হয়েছিল, তবে গালাং খুব একটা পাত্তা দেয়নি, কেননা তখনও পর্যন্ত ডেলিভারির সময় হয়নি, কেবলমাত্র 6.5 মাস হয়েছে। তাই সে নিসাকে এই ব্যথা সহ্য করতে বলে। কিন্তু ব্যথা যখন প্রচন্ড বেড়ে যায় তখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে জন্ম হয় সোফিয়ার। সে জন্ম থেকেই অন্ধ ছিল। ডাক্তার জানায় ব্যথার শুরুতেই যদি নিসাকে হসপিটালে নিয়ে আসা হতো তাহলে হয়তো বা তাদের সন্তানের চোখ নষ্ট হতো না। এই সব কিছু ভেবে গালাং সবসময় অপরাধ বোধে ভোগে। তাই তো পরদিনই সে মসজিদে যায়, যেখানে ইমাম সাহেব সিজ্জিন সম্পর্কে খুতবা করছিলেন। ইমাম সাহেব বলেন, কোরআনে বলা আছে যারা ভয়ানক পাপ করে তাদের সবাইকে মৃত্যুর পর সিজ্জিন নামের একটা কারাগারে বন্দী করে রাখা হবে। সেখানে তারা অনন্তকালের জন্য বন্দী হয়ে যাবে। তাই ইমাম সাহেব এই সকল ভয়ানক পাপ থেকে সবাইকে দূরে থাকতে বলে। তবে গালাং এখানে মন দিয়ে এইসব কথা শুনছিল না। সে অন্য কোনো চিন্তায় ডুবেছিল। খুতবা পাঠ শেষ হওয়ার পর গালাং বের হওয়ার সময় তার জুতা খুঁজে পাচ্ছিল না। তখন তার বন্ধু মজা করে বলে মসজিদও তাকে ওয়েলকাম জানাচ্ছে। সে গালাংকে জিজ্ঞাসা করে যে গালাং এতদিন যাবৎ কেন আল্লাহর স্মরণে আসেনি। তখন গালাং জানায় মানুষ যতক্ষণ না পর্যন্ত বিপদে পড়ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা মনে পড়ে না। যা শুনে তার বন্ধু বলে গালাংকে তো তাহলে আরো বেশি বেশি করে বিপদ দেওয়া উচিত, যাতে করে সে আল্লাহর কথা বেশি করে স্মরণ করে। এ কথা বলেই তার বন্ধু চলে যায়। ঠিক তখনই গালাংয়ের কাছে কল আসে ইরমার। ইরমা তখন বাসে ছিল। সে মূলত ওই কবিরাজের কাছে যাচ্ছিল যার কাছে সে 12 বছর আগেও একবার গিয়েছিল। তবে সে রাগের মাথায় কিছু একটা করার আগে শেষবারের মতো গালাংয়ের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু গালাং তো ফোন রিসিভ করেই অমনি বলে তার এবং তার পরিবারের থেকে দূরে থাকতে। কথা বলেই সে ইরমার কোনো কথা না শুনেই ফোন কেটে দেয়, যার ফলে ইরমার আরো বেশি রাগ হয়। সে ওই কবিরাজের কাছে যায় এবং সেখানে গিয়ে তার কাছে যত স্বর্ণালংকার ছিল সবকিছু দিয়ে দেয় এবং বলে শুধুমাত্র এর বিনিময়ে সে এমন কোনো ব্যবস্থা চায় যাতে করে সে গালাংয়ের জীবনে একমাত্র নারী হয়ে থাকতে পারে। ইরমা অনেক কিছু হারিয়েছে, তাই এখন সে শুধুমাত্র গালাংকেই চায়। কবিরাজ জিজ্ঞাসা করে এত কিছু হারানোর পরও কি তার মন ভরেনি? সে আরো কিছু হারানোর জন্য এখানে এসেছে। ইরমা তবুও তাকে বারবার অনুরোধ করতে থাকে কিছু একটা করতে, যাতে করে সে গালাংয়ের স্ত্রী হতে পারে। কিছুক্ষণ ভেবে ওই কবিরাজ গালাংয়ের স্ত্রীর নাম জিজ্ঞাসা করে। সেই সাথে জানতে চায় তাদের বাড়িতে কে কে আছে। ইরমা তাকে সব জানিয়ে দেয়। এরপর কবিরাজ বলে জিনের সব থেকে ভয়ানক জাতিগুলোর মধ্যে থেকে একটি হলো আনজার। আনজার আবার মুসলমানদের খুবই ঘৃণা করে, তাই সে চেষ্টা করবে আনজার জিন দ্বারা নিসাকে আসর করার 5 রাতের মধ্যেই নিসা এবং নিসার রক্তের সম্পর্কে সবাই মারা যাবে। একথা শুনে ইরমা কিছুটা চমকে যায়, কারণ সে চাইছিল না সোফিয়ার কোনো ক্ষতি হোক। তাই সে বলে নিসার মেয়ে সোফিয়া অনেক ছোট, তাকে কি কোনোভাবে বাদ দেওয়া যায় না? তখন ওই কবিরাজ তাকে উস্কে বলে তার গর্ভের সন্তানের কথা যারা চিন্তা করেনি সে কেন তাদের সন্তানের কথা চিন্তা করছে। তখন ইরমার ভেতরের প্রতিহিংসার আগুন আবারও জ্বলে ওঠে। তাই তো সেই কাজ করতে রাজি হয়ে যায়। কবিরাজ তখন বলে এই সব কিছু করার জন্য প্রথমে তার একটি ষাঁড়ের নাড়িভুঁড়ি এবং একটি নতুন লাশের দরকার। লাশে সেসব নাড়িভুঁড়ি পেঁচিয়ে তাতে তন্ত্রমন্ত্র লিখে সে আনজারকে আহ্বান করবে। এরপর তার দরকার হবে নিসার ছবি এবং নিসার শরীরের কোনো একটি অংশ, যেমন তার রক্ত, চুল কিংবা নখ। ইরমা জানায় সেই সব কিছু এনে দিতে পারবে। আর এরপর সে চলে যাওয়ার পর ওই রাতেই কবিরাজ তার কাজ শুরু করে দেয়। সে একটি ষাঁড় জবাই করে তার নাড়িভুঁড়ি বের করে আনে। আর এরপর নতুন একটা কবর খুঁড়ে বের করে আনে একটা সত্যমৃত লাশ থেকে পা কেটে নেয়। আর এরপর জিনকে ডাকার কাজ শুরু করে দেয়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সোফিয়ার হঠাৎই পেটে ব্যথা করছে, যে ব্যাপারটা নিয়ে নিসাও বেশ চিন্তিত হয়ে পড়ে। পরদিন সকালবেলায় ইরমা চলে যায় গালাংয়ের বাড়িতে। নিসা জানায় গালাং বাড়িতে নেই। ইরমা বলে সে গালাংয়ের কাছে নয়, বরং সোফিয়ার কাছে এসেছে। ইরমা সোফিয়ার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করে। তখন নিসাও সেখানে আসলে তাদের কথাবার্তা দ্বারা আমরা জানতে পারি নিসার আসলে আপন বলতে কেউই ছিল না। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। এখন হঠাৎই বাহানা করে ইরমা চলে যায় নিসার ওয়াশরুমে। সেখানে গিয়ে ইরমা একটি চিরুনি থেকে প্রথমেই কিছু চুল নিয়ে নেয়। এবার দরকার ছিল নিসার রক্তের। সৌভাগ্যবশত সে সেখানে থাকা ডাস্টবিনের মধ্যে একটা স্যানিটারি প্যাড
প্যাড পায়, যেটা তুলে নেওয়ার পর সে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। নিসা বলে কিছুক্ষণের মধ্যেই গালাং চলে আসবে, সে চাইলে অপেক্ষা করতে পারে। তবে ইরমা বলে তার এত সময় নেই। সোফিয়া তাকে অপেক্ষা করতে বলে এবং তার সাথে খেলতে বলে। তখন সোফিয়া তার গাল ছুঁয়ে আদর করে ওয়াদা করতে বলে যে পরের বার সে অবশ্যই তার সাথে খেলতে আসবে। একথা শুনে ইরমা কিছুটা ইতস্তত বোধ করে, কেননা সে জানতো যে সে সোফিয়ার কত বড় ক্ষতি করতে চলেছে। হয়তোবা এই কালো জাদুর ফলে সোফিয়া মারা যাবে, তাই সে তার চোখের পানি আটকে রাখতে পারে না। এই ছোট্ট মেয়েটিকে তার ভালোবাসার জন্য বলি দিতে হচ্ছে, একথা ভেবেই সে ভীষণ কষ্ট পাচ্ছিল। এক মুহূর্তের জন্য সে তো ভাবেও যে সে হয়তোবা কালো জাদু করবে না, কিন্তু গালাঙের বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎই তার গালাঙের সাথে দেখা হয়, যে কিনা আবারও তার সাথে খারাপ ব্যবহার করতে আরম্ভ করে এবং তার পরিবার থেকে দূরে থাকতে বলে। ফলে ইরমার মনের রাগ আবারও বেড়ে যায়। সে তখনই ওই কবিরাজের কাছে চলে যায় ওই জিনিসগুলো নিয়ে। একে একে সব জিনিসগুলো সে ওই শয়তান কবিরাজের হাতে তুলে দেয়। কবিরাজ বলে সে প্যাড নিয়ে এসে ভালোই করেছে, কেননা রক্ত চুলের থেকে বেশি শক্তিশালী। আই এম রিয়েলি সরি যে ব্যাপারটা খুবই সেন্সিটিভ হওয়া সত্ত্বেও এটা আমার এইভাবে আলোচনা করা লাগছে। এর মর্ম আপনারা শেষে বুঝতে পারবেন। এখন কবিরাজ ওই প্যাড পানিতে ভিজায় আর সেই পানি সে ষাঁড়ের নাড়ি ভুঁড়ির উপর দিয়ে দেয়। এই সব কিছু দেখে ইরমার বেশ ঘৃণা লাগছিল, সেই সাথে ভয়ও করছিল। তবুও সে চুপচাপ সেখানেই বসে থাকে। কবিরাজের পর নিসার ছবি কেটে টুকরো টুকরো করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করেই সেখানে প্রচন্ড জোরে ভূমিকম্প শুরু হয়ে যায়, যা দেখে কবিরাজ বুঝে যায় জিনরা এখানে চলে এসেছে। সে নিসার ছবির টুকরোগুলো কুকুরের খাবারের সাথে মেশায় এবং তার অ্যাসিস্ট্যান্ট বৃদ্ধাকে বলে এই খাবারগুলো কুকুরদেরকে রাতের বেলা খাইয়ে দিতে। বৃদ্ধা তাই করে। আর এরপর ওই কবিরাজ ইরমাকে বলে আজ রাত থেকে 5 রাত পর ইরমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। আজ থেকে 5 রাতের মধ্যেই নিসার রক্তের সকলে একে একে মারা যাবে। একথা শুনে ইরমার রুহ যেন কেঁপে ওঠে। তবুও সে কবিরাজকে আটকায় না। শুরু হয়ে যায় ভয়ঙ্কর অধ্যায়ের প্রথম রাত। রাত তখন 3টা বাজে। গালাং ঘুমিয়েছিল। নিসা তখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল। হঠাৎ করেই তার জায়নামাজের ওপর একটি ষাঁড়ের মাথা এসে পড়ে। এরপর সিলিং থেকে নাড়ি ভুঁড়ির রক্ত সব তার গায়ে পড়তে থাকে, যেন কি কবিরাজের ব্যবহার করা কালো জাদুর সবকিছু নিসার গায়ে পড়ছিল। এখন প্রচন্ড ভয়ে এবং আতঙ্কে নিসা চিৎকার করতে থাকে। তার এই চিৎকার শুনে গালাং সেখানে দৌড়ে আসে। সে দেখতে পায় সেখানে তো কিছুই নেই, শুধুমাত্র মাথায় হাত দিয়ে চিৎকার করছে নিসা। সে নিসাকে থামাতেই নিসা তাকিয়ে দেখে আসলেই তার আশেপাশে কিছুই নেই। সে গালাংকে বলার চেষ্টা করে সে কি দেখেছে, তবে গালাং তার এইসব কথাই বিশ্বাস করে না, বরং সে বিরক্ত হয়ে বলে রাত 3টা বাজে, সে নিসার এইসব আজে বাজে কথা শুনতে পারবে না। এখন এভাবেই পরদিন সকাল হয়ে যায়। নিসা সোফিয়ার রুমে বসে কিছু একটা সেলাই করছিল। হঠাৎ করেই তার পায়ের কাছে কাচের বোতল গড়িয়ে আসে। সেটা উঠানোর জন্য সে নিচু হয়। তখনই সে বিছানার নিচে সোফিয়ার ওই পুতুলটিকে দেখতে পায়, যেটি ইরমা তাকে দিয়েছিল। এখানে নিসাকে দেখে মনে হচ্ছিল তার কিছু একটা হয়ে গিয়েছে। সে ওই পুতুলটি হাতে নেয় এবং পুতুলের গলা চেপে ধরে। আর এরপর সে ওই পুতুলটির চুলগুলো কেটে নিজের মুখে ভরে দেয়। শুধুমাত্র তাই নয়, সে নিজের চুলও কাটতে থাকে এবং সেগুলো খেতে আরম্ভ করে, যার ফলে তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। আর এভাবেই চলে আসে দ্বিতীয় রাত্রি। আমরা ইরমাকে গালাংয়ের বাড়ির সামনে দেখতে পাই। গালাং তখন সদ্য বাড়িতে ফিরেছিল। বাড়িতে ফিরতেই নিসা তাকে জিজ্ঞাসা করে সে এত রাত করেছে কেন। একথা শুনে গালাং ভীষণ রেগে যায় এবং বলে সে নিসার এত প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন সোফিয়ার পুতুলের কানে হাত দেওয়া দেখে সে নিজের ভুল বুঝতে পারে এবং সে নিজে থেকেই নিসাকে সরি বলে। তখন নিসা জানায় বাড়িতে অদ্ভুত কিছু হচ্ছে, জানিয়ে সে কথা বলতে চায়। তবে গালাং বলে সে এখন এই সব কিছু শুনতে ইচ্ছুক নয়, পরবর্তীতে সে এইসব নিয়ে কথা বলবে। এদিকে ইরমা দীর্ঘ 1 রাত পর বাড়িতে ফিরেছিল, যে কারণে তার মা ভীষণ রেগেছিল। তবে ইরমা এখানে তার কথার কোনো জবাব দেয় না, বরং ঘরে চলে যায়, যেখানে তার জন্য অপেক্ষা করছিল তারই ছোট বোন উলান। এখানে উলান বলে সে নিজের ব্রেসলেট সহ ইরমার কোনো গয়নাই খুঁজে পাচ্ছে না। নিশ্চয়ই ইরমা সব গয়না বেচে ওই কবিরাজকে টাকা দিয়েছে। সে এত নির্দয় হলো কিভাবে? গালাংয়ের মতো একজন ছেলেকে পাওয়ার জন্য সে নিজের পরিবারের কথা পর্যন্ত ভাবছে না, যা শুনে ইরমা ভীষণ রেগে যায়। সে বলে উলান সব সময় তার মায়ের মতো ব্যবহার করে, তাকে কখনোই সাপোর্ট করেনি, সে তাকে বুঝতে পর্যন্ত চেষ্টা করে না। এই সব বলে সে উলানকে ঘর থেকে বের করে দেয়। আর এরপর সে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎই তার ঘরের দরজা একা একাই খুলে যায়। সে দরজা বন্ধ করে এবং আবারও বাতি নিভিয়ে শুয়ে পড়ে। তখন তার মনে হয় কেউ একজন তার চাদর ধরে টানছে। সে এতে করে ভয় পেয়ে যায় এবং বাতি জ্বালিয়ে দেয়। পিছে ঘুরে দেখতে পায় তার পাশে শুয়ে আছে উলান। উলান
উলানের শরীরে হাত দিতেই সে পাশ ফেরে এবং ইরমা দেখতে পায় এটি উলান নয় বরং ভয়ানক কোনো জিন। তার মুখ থেকে পোকা বের হচ্ছিল এবং পুরো মুখ পোড়া। ইরমা তখন চিৎকার করে দরজা খুলতেই বাইরে উলানকে দেখতে পায়। উলান জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তবে ইরমা তাকে কিছুই বলে না। এদিকে ওই সময় নিসা তার ঘরে নামাজ পড়ছিল। হঠাৎ করেই সে প্রচন্ড ছটফট করতে আরম্ভ করে। সোফিয়া সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তবে নিসা মেয়ের প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। এভাবে এক সময় নিসা রক্ত বমি করতে থাকে এবং বমির সাথে মুখ থেকে বেরিয়ে আসে বড় বড় পোকা। নিসা এতে করে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছুটা ধাতস্থ হয়ে সে ওই পোকাগুলোকে একটি জারে পুড়ে নেয়। এর কিছুক্ষণ পর আমরা নিসাকে তার শাশুড়ির সাথে দেখতে পাই। নিসা তার শাশুড়ির গা মুছিয়ে দিচ্ছিল। হঠাৎ করেই নিসার কিছু একটা হয়ে যায়। সে গা মোছার ওই কাপড় দিয়ে তার শাশুড়ির মুখ চেপে ধরে। একটু পরই তার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে কি করতে যাচ্ছিল, তাই সে দ্রুত হাত সরিয়ে ফেলে এবং বারবার তার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে থাকে। তার মধ্যকার এই পরিবর্তন নিয়ে সে নিজেও চিন্তিত ছিল। এই চিন্তা মাথায় নিয়ে সে রান্নাঘরে যায় এবং চুলায় স্যুপ বসায়, আর এরপর সে টয়লেটে যায়। অন্যদিকে ওই সময় এক ভয়ানক ব্যাপার ঘটে। এতদিন ধরে প্যারালাইজ গালাঙের মা হঠাৎই উঠে দাঁড়ায়। সে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে রান্নাঘরে এসে দাঁড়ায়। এই ব্যাপারে কোনো কিছু না জানা নিসা বাথরুমে গিয়ে দেখতে পায় কৌটায় রাখা তার মুখ থেকে বের হওয়া ওই পোকাগুলো উধাও হয়ে গিয়েছে, যা দেখে নিসা অবাক হয়ে যায়। তবে সে বাইরে বের হয়ে যা দেখে তা আরো বেশি ভয়ানক ছিল। রান্নাঘরে তার শাশুড়ি স্যুপের হাড়ি হাতে দাঁড়িয়ে আছে। নিসার চোখের সামনেই ফুটন্ত গরম স্যুপ সে নিজের মাথার উপর ঢেলে দেয় এবং জ্বলে পুড়ে সাথে সাথে সেখানেই মারা যায়। এই ঘটনার আকস্মিকতায় নিসা একেবারেই হতভম্ব হয়ে পড়ে। এভাবেই ঘটে এই পরিবারের প্রথম মৃত্যু। ওই রাতে জানাজার আগে সবাই মিলে গালাঙের মায়ের চারিপাশে বসে দোয়া কালাম পড়ছিল। নিসা তখন ভীষণ কান্নাকাটি করছিল এবং তাকে সান্ত্বনা দিচ্ছিল ইরমার মা ফারা। এখানে দুজন মহিলা গালাঙের মাকে নিয়ে কথা বলছিল, যেখান থেকে আমরা জানতে পারি গ্রামবাসীর ধারণা গালাঙের মা এত বছর ধরে বিছানায় ছিল কারণ তার উপর কেউ কালো জাদু করেছিল, আর এটা হয়েছিল নিসার বিয়ের পরপরই। এখন আমরা নিসাকে দেখতে পাই যে কিনা শাশুড়ির মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল। সে তার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতো। মায়ের কান্নাকাটি শুনে সোফিয়াও সেখানে চলে আসে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। আর এরপর আমরা গালাঙের মায়ের জানাজা দেখতে পাই। সবার সাথে ইরমাও জানাজার নামাজ পড়তে দাঁড়িয়েছিল। নামাজের মধ্যে হঠাৎ করেই তার মনে হয় তার শরীরে কেউ হাত দিয়েছে, তবে পাশ ফিরতেই সে কাউকেই দেখতে পায় না। তবে সে সামনে ঘুরতেই আমরা ভয়ানক নিসাকে দেখতে পাই, যে কিনা তার দিকে তাকিয়েই হাসছিল। এখন এই নামাজে সালাম ফিরানোর সাথে সাথেই আমরা নিসাকে দেখতে পাই, যে কিনা সকলের সামনে ওই লাশের কাছে পৌঁছে গিয়েছিল। তাকে একদমই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। সে বিকৃতভাবে সবাইকে সালাম দেয়, আর এরপর লাশ রাখা খাটিয়াটি উল্টে ফেলে দেয়। সেখানে উপস্থিত সকলে তার এই রূপ দেখে ভীষণ চমকে যায়। ইমাম সাহেবের কথা মতো গালাং এবং তার বন্ধু নিসাকে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে, আর এই সুযোগে বাকিরা গালাঙের মায়ের লাশ ঠিক করে। ইমাম সাহেব বুঝতে পেরে গিয়েছিল নিসার উপর কোনো জিন ভর করেছে, তাই সে ওই জিনের উদ্দেশ্যে বলে নিসার শরীর ছেড়ে বেরিয়ে যেতে। নিসা তাকে বলে সে কোন সাহসে বের হতে বলছে, সে এখানেই থাকবে। ইমাম সাহেব তখন কিছু দোয়া কালাম পড়ে জিনটাকে শান্ত করার জন্য নিসার মাথায় হাত রাখে, যার ফলে নিসার মধ্য থেকে জিন সাময়িক সময়ের জন্য বেরিয়ে যায়। ফলে নিসাও অজ্ঞান হয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই যতক্ষণ পর্যন্ত নিসার মধ্যে ওই জিন ছিল ততক্ষণ পর্যন্ত ইরমা বেশ খুশি হচ্ছিল, কিন্তু যখনই ইমাম সাহেব নিসার মধ্য থেকে ওই জিন বের করে দেয় তখন ইরমার আর এই ব্যাপারটা ভালো লাগে না। আর এরপর ইমাম সাহেব গালাংকে বলে নিসার উপর খারাপ জিন ভর করেছে, যা শুনে গালাং বলে গতদিন নিসা তাকে বলেছিল যে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে, তবে সেই তার কথা বিশ্বাস করেনি। তখন ইমাম তাকে সান্ত্বনা দেয় এবং বলে আপাতত গালাঙের মায়ের ব্যাপারে তাদের ভাবা উচিত। তাই এবার সবাই মিলে গালাঙের মাকে যথাযথ মর্যাদার সাথে দাফন করে। এটা ছিল তৃতীয় রাত। হঠাৎই রাতের বেলা গালাঙের কিছু শব্দ শুনে ঘুম ভেঙে যায়। শব্দ শুনে মনে হচ্ছিল অনেকে একসাথে মিলে জিকির করছে। তাই এই শব্দগুলো অনুসরণ করে যখন সে নিচে নামে তখন সে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। তার মেয়ে সোফিয়া কাফনে মোড়ানো অবস্থায় শুয়ে আছে এবং তার চারপাশে অসংখ্য জিন জিকির করছে। গালাং এতে করে এত বেশি ভয় পেয়ে যায় যে সে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় কাফনে মোড়ানো অবস্থায় সে নিজেই শুয়ে আছে এবং তার চারপাশে জিনেরা জিকির করছে। সে যেন কিছু বলতে চেয়েও বলতে পারছিল না, হাত পা নাড়াতে চেয়েও নাড়াতে পারছিল না। এরই মধ্যে হঠাৎ করে একটা জিন তার মুখের উপর চলে আসে এবং তাকে উদ্দেশ্য করে বলে তারা
তারা সবাই জানে সে ইরমার সাথে কি করেছে। একথা শুনে গালাং আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সোফিয়ার ডাকে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্রই সে সোফিয়াকে তার পাশে দেখতে পায় এবং মেয়েকে জড়িয়ে ধরে গালাং স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই তৃতীয় রাতটি কেটে যায়। পরদিন সকালে গালাংয়ের ঘুম ভাঙতেই সে নিসাকে সোফার উপর বসা অবস্থায় দেখতে পায়। সে নিসার কাছে যায় এবং তাকে বলে সে ভুল করেছে। তার আগেই নিসার কথাই বিশ্বাস করা উচিত ছিল। আসলেই তাদের এই বাড়িতে খারাপ কিছু হচ্ছে। তবে সে নিসাকে এই ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে, কেননা সে এখনই যাবে ইমাম সাহেবের কাছে সাহায্য চাইতে। পরক্ষণেই আমরা গালাংকে ইমাম সাহেবের সাথে কথা বলতে দেখতে পাই। ইমাম সাহেব জানায় ব্যাপারটা খুবই কঠিন হবে, কারণ নিসাকে যে জিন ভর করেছে সেটি বেশ খারাপ ধরনের একটা জিন। এই ধরনের জিন সাধারণত কালো জাদুর ফলে ভর করে, আর এইসব জিন যাদের উপর ভর করে তাদের একেবারে নিঃশেষ করে ফেলে। কেউ যদি কারোর উপর কালো জাদু করে তবেই এই সকল জিন ভর করে, আর এই কালো জাদুর উপর সকলকেই বিশ্বাস করতে হবে, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে চলে আসছে। পবিত্র কোরআন শরীফেও এর ব্যাপারে বলা আছে। গালাং জিজ্ঞাসা করে সে এখন কি করতে পারে। ইমাম সাহেব বলে যত খারাপ জিনই হোক না কেন আল্লাহ সবকিছুরই সমাধান রেখেছেন। ইমাম সাহেব চেষ্টা করবে তার সাধ্যমতো সাহায্য করার। এখন ইমাম সাহেব কিছু সূরা একটি কাগজে লিখে তা পানির বোতলে রেখে দেয়, আর এরপর সে গালাংকে বলে এই পানি প্রতি ওয়াক্তের নামাজের সময় অজু করে সে যেন নিসার কপালে মাখিয়ে দেয়। অন্যদিকে নিসা তখন বাড়িতে একা ছিল। সে টয়লেট থেকে হঠাৎই আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তা আমিও এক্সপ্লেন করতে পারবো না, তাই এই দৃশ্যটাকে এড়িয়ে যাচ্ছি। এখন গালাং বাসায় ফিরে নিসাকে পুরোপুরি নোংরা অবস্থায় পায় এবং কোনো মতে সে তাকে পরিষ্কার করে। এই সময় নিসাকে দেখে বোঝাই যাচ্ছিল সে যেন নিজের মধ্যেই নেই, ওয়াক্ত হয়ে গিয়েছিল। তাই গালাং ওই পবিত্র পানি বের করে নিসার কপালে লাগাতে যায়। তবে সেটা দেখা মাত্রই নিসা প্রচন্ড ছটফট করতে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। গালাং তবুও জোর করে তার মুখে ওই পানি মাখিয়ে দেয়, যার ফলে নিসা একেবারেই নিথর হয়ে পড়ে। তখন গালাং তাকে জড়িয়ে ধরে বলে যে তার মা মারা গিয়েছে, এখন আপন বলতে সোফিয়া এবং নিসাই আছে, তাই নিসা যেন এরকমটা না করে তার সাথে। মূলত সেইখানে নিসার এমন অবস্থা দেখে বেশ ভেঙে পড়েছিল। সে নিসাকে ঘরে শুইয়ে দেয়, আর এরপর সেখানে থাকা ক্যাসেটে আয়াতুল কুরসি চালিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। তবে সে বের হওয়ার সাথে সাথেই ক্যাসেটটি বন্ধ হয়ে যায়, আর ঠিক তখনই আমরা নিসার এক ভয়ানক রূপ দেখতে পাই। আর এভাবেই চলে আসে ভয়ানক চতুর্থ রাত। আমরা ইরমাদের বাড়ি দেখতে পাই। ইরমার মা তখন বাড়িতে একা ছিল, তার কিছু একটা হয়ে গিয়েছিল। সে সব কাচের জিনিসপত্র আশ্রে আশ্রে ভাঙছিল। এক সময় সে মাটি থেকে কাজ তুলে নেয় এবং তা গিলে খেতে আরম্ভ করে, যার ফলে তার গলা কেটে যায়। আর এভাবেই রক্তপাত হতে হতে সে সেখানেই মারা যায়। ইরমা এবং ওলান বাড়িতে ফিরে মাকে এইভাবে দেখে হতভম্ব হয়ে পড়ে। তারা চিৎকার করে মাকে ডাকতে থাকে, তবে তাতে কোনো লাভ হয় না। তাদের মা অলরেডি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। পরদিন তার জানাজার ব্যবস্থা করা হয়। উলান তখন বোনকে ধরে কাঁদছিল, তবে সে তো জানতোই না এই সব কিছুর জন্য ইরমাই দায়ী, অর্থাৎ তার বোনই দায়ী। ইরমা বলে তার ধারণা এই সব কিছু তার জন্যই হচ্ছে। তার মা, তার খালা অর্থাৎ গালাংয়ের মা তার জন্যই মারা গিয়েছে। উলান জিজ্ঞাসা করে সে কি করেছে। ইরমা বলে সে আবারও ওই কবিরাজের কাছে গিয়েছিল। উলান সব বুঝতে পারে এবং বলে এসব কি সে গালাংয়ের জন্য করেছে। ইরমা বলে তার গর্ভে গালাংয়ের সন্তান ছিল, যাকে হারানোর পর সে প্রচন্ড রেগে গিয়েছিল এবং কোনো কিছু না ভেবেই ওই কবিরাজের কাছে ছুটে গিয়েছিল। ইরমা আরো জানায় কবিরাজ বলেছিল শুধুমাত্র নিসার রক্তের সম্পর্কের আত্মীয়রাই মারা যাবে, অথচ নিসার শাশুড়ি বা তাদের মা কেউই নিসার রক্তের সম্পর্কের না। তাহলে তারা কেন মারা যাচ্ছে? সবকিছু কেন উল্টোপাল্টা হচ্ছে? তখন উলান কাঁদতে কাঁদতে বলে ওই কবিরাজ তাকে বোকা বানিয়েছে। সে এখন কি চায়? সে আসলেই খুব নির্দয় একজন মহিলা। তাদের মা মারা গিয়েছে, এর মানে তারাও ছাড় পাবে না, কেননা তাদের মায়ের রক্তই তো তাদের শরীরে বইছে। এখন তারা কি করবে? এভাবে চলতে থাকলে উলান নিজেও তো মারা যাবে। একথা শুনে ইরমা বেশ ঘাবড়ে যায়। সে বলে সে উলানের কিছুই হতে দিবে না, সে সবকিছু ঠিক করে ফেলবে। দু বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে তখন নিসা এবং সোফিয়া বাড়িতে ছিল। সোফিয়া মায়ের সাথে কথা বলছিল, তবে নিসার সেদিকে কোনো মন ছিল না। এরই মধ্যে ওয়াক্ত হয়ে যায়। গালাং বাড়িতে না থাকায় সে নিসার মাথায় পানি দিতে পারে না, যে কারণে নিসা তখন আজানের ধ্বনি কিছুতেই সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে সে প্রচন্ড চিৎকার করে সেখান থেকে ছুটে যায় এবং দৌড়ে গিয়ে গলায় ফাঁস লাগায়। সৌভাগ্যক্রমে ঠিক তখনই গালাং সেখানে চলে আসে। সে কোনো মতে নিসাকে মাটিতে নামিয়ে
আনে। এই সব কিছু গালাং আর সহ্য করতে পারছিল না, তাই সে প্রচন্ড হতাশায় চিৎকার করে কাঁদতে থাকে। এই ঘটনার কিছুক্ষণ পরই ইমাম সাহেব আসে নিসাকে দেখতে। নিসা প্রায় মরার মতো হয়ে পড়েছিল, যা দেখে ইমাম সাহেবের পর্যন্ত আত্মা কেঁপে যায়। সে নিসার চোখ বন্ধ করে দেয় এবং গালাংকে বলে মনে সাহস রাখতে। তারা যা করতে চলেছে তা খুবই ভয়ানক। এর জন্য গালাংকেই নিসাকে প্রস্তুত করতে হবে। প্রথমে নিসার মুখে পবিত্র পানি দিতে হবে, আর এরপর একটা স্কার্ফ দিয়ে তার মাথা ঢেকে দিতে হবে। সে এখানে গালাংকে বলে তওবার নামাজ পড়তে, যাতে করে তার যাবতীয় পাপের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাইতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আর এরপর ইমাম সাহেব বলে সে যেন নির্দিষ্ট সময় নিসাকে সাথে নিয়ে মসজিদের পেছনের হলে চলে আসে। একথা বলে ইমাম সাহেব সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পরপরই সেখানে আসে ইরমা এবং উলান। নিজের এমন দুঃসময়ে ইরমাকে সেখানে দেখে গালাং আরো বেশি রেগে যায়। সে তাকে এখানে আসতে নিষেধ করে। তখন ইরমা গালাংকে বলে দেয় যে প্রত্যেকটি মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, তার জন্যই তার মা এবং খালা মারা গিয়েছে। যা শুনে গালাং হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে নিসার মধ্যে থাকা ওই জিন আর কেউ নয়, বরং ইরমাই পাঠিয়েছিল। তাই সে ইরমার উপর প্রচন্ড রেগে যায়। তখন ইরমাও রেগে যায়। সে বলে সে একা এসবের জন্য দায়ী নয়, গালাংও সমানভাবে দায়ী। গালাং তাকে বাধ্য করেছে এই সব কিছু করতে। গালাংই তাকে পাগল করে তুলেছে। গালাং দীর্ঘ 15টা বছর ধরে তার অনুভূতি নিয়ে খেলেছে। সে ভুল করেছে গালাংয়ের মতো ছেলের জন্য নিজের জীবন শেষ করে দিয়ে। সে এখানে গালাংকে একটা থাপ্পড় পর্যন্ত মারে। তবে গালাং তখন বলে যত যাই কিছু হোক না কেন, গালাং তার পরিবারকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে। এতে করে ইরমার ক্ষতি হলেও তার কিছু করার নেই। কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং ইরমা কাঁদতে থাকে। চলে আসে পঞ্চম এবং শেষ রাত। ইরমার কাছে যে কয়টা সোনার আংটি ছিল সে কয়টাই সে কাপড়ে পেঁচিয়ে নেয়। আর এরপর উলানকে গিয়ে বলে আজই শেষ রাত, তাদেরকে দ্রুত সামানের কাছে যেতে হবে। তবে উলান এই কথার কোনো সাড়া না দিলেই সে বুঝতে পারে উলান অলরেডি ওই জিন দ্বারা প্রসেস হয়ে গিয়েছে। এখানে সে নিজের আদরের বোনটার এক ভয়ানক রূপ দেখে, যে কিনা ইরমারই গলা চেপে ধরে। ইরমা কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বারবার উলানকে ডেকে তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। উলান ইরমাকে মারতে থাকলে সে এক ছুটে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। উলানের ভেতরে থাকা শয়তান জিনটি বারবার ইরমাকে ডাকছিল। হঠাৎই এক সময় তার এই ডাক বন্ধ হয়ে যায়, যা দেখে ইরমা ভয়ে ভয়ে দরজা খোলে, কিন্তু বাইরে সে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে উলান। ইরমা ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। উলানও তার পিছু করতে থাকে। ইরমা একটি গাছের নিচে গিয়ে একটি পাথর হাতে তুলে নেয়। তখন পেছনে ফিরেই দেখতে পায় উলান একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে, যা দেখে ইরমা তার হাতে থাকা পাথরটি ফেলে দেয়। পাথরটি ফেলে দেওয়ার সাথে সাথেই উলান আবারও ওই জিনের বশে চলে আসে এবং ইরমাকে বলে উলান মরতে চলেছে। একথা বলেই ওই জিন উলানকে নিয়ে গাছে উঠে যায়। ইরমা বারবার আল্লাহর নাম নিয়ে তাকে এই কাজ করতে নিষেধ করে। তবে উলান তো তখন আর নিজের মধ্যে ছিল না। সে সেখান থেকে লাফ দেয়। কিছু চুলের সাথে তার মাথার খুলি ওই ডালেই বেঁধে থেকে যায় এবং তার নিথর দেহটি এসে পড়ে ইরমার সামনে। ইরমা হতবুদ্ধির মতো বোনের লাশ জড়িয়ে ধরে বসে থাকে। অন্যদিকে ইমাম সাহেব মসজিদের পেছনের হলে সবকিছু প্রস্তুত করে। সে প্রথমে চারদিকে 4টা কোরআন শরীফ রাখে, আর এরপর 4 জন মিলে ওই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে। অন্যদিকে ওই সময় আমরা গালাংকে দেখতে পাই যে কিনা তওবার নামাজ পড়ছিল। সে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তার কাছে সাহায্যের জন্য আকুতি জানায়। আর এরপর নিসার মাথায় ঘুমটা পরিয়ে দিয়ে তাকে তৈরি করে নেয়। আর এরপর স্ত্রী এবং সন্তানকে জড়িয়ে ধরে, কেননা সামনে তাদের সাথে কি হতে চলেছে তা তারা জানতো না। এখন নিসাকে নিয়ে যাওয়া হয় ইমাম সাহেবের কাছে ওই মসজিদের পেছনের হলে, যেখানে নিসাকে বসানোর জন্য ইমাম সাহেব ওই চেয়ারটি রেখেছিল। সে প্রথমেই কিছু সূরা পড়ে নিসার গায়ে পানি ছেটাতে যায়। তবে নিসা তখন পাল্টা আক্রমণ করে তার হাতে থাকা ওই পবিত্র পানি ফেলে দেয়। ফলে সকলে মিলে আগে নিসাকে একটি দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে, আর এরপর পবিত্র কালেমা লেখা কাপড় জড়িয়ে নিসাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে ওই সময় ইরমা একটি বাসে ছিল। সে মূলত এই বাসে করে ওই কবিরাজের বাড়িতেই যাচ্ছিল। সেখানে পৌঁছে সে ওই কবিরাজের সাথে দেখা করতে চায়। তখন ওই বৃদ্ধা তাকে জানায় যে কবিরাজ বাড়িতে নেই, যা শুনে ইরমা কাঁদতে কাঁদতে বলে
বলে কবিরাজকে তার ভীষণ প্রয়োজন, তার মা কেন মারা গেল এটা সে জানতে চায়। তখন বৃদ্ধা জিজ্ঞাসা করে ইরমা আসলে কার রক্ত এনে দিয়েছিল। যা শুনে ইরমা কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল, কেননা সে বুঝতে পেরেছিল সে রক্ত আনার সময় কিছু একটা ভুল করেছিল। তাই সে তখনই ওই কবিরাজের সাথে দেখা করতে চায়, কেননা এতে করে তার জীবনও যেতে পারে। তবে ওই বৃদ্ধা তাকে যেতে দেয় না। সে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর ইরমাকেও বাঁচানো সম্ভব নয়। যা শুনে ইরমা ক্ষেপে যায় এবং তখনই ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়, যার ফলে ওই বৃদ্ধা পাথরের ওপর পড়ে মাথা ফেটে মারা যায়। তবে এতে ইরমার বিন্দুমাত্র আফসোস ছিল না, কেননা সে তো যে কোনো ভাবে নিজের জীবন বাঁচাতে চাইছিল। সে চিৎকার করে বলতে থাকে সে গালাঙের সাথে থাকতে চায় না, সে শুধুমাত্র নিজের জীবন বাঁচাতে চায়। তাই কবিরাজ যেন কিছু একটা করে। একথা বলে ইরমা সেখানে ভাঙচুর করতে আরম্ভ করে। ঠিক তখনই হঠাৎ করে তার হাত পা বেঁকে যেতে থাকে। কোনো এক অদৃশ্য শক্তি তাকে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারছিল। এক পর্যায়ে ওই শক্তি একটা কাঠের টুলের সাথে তার মাথা আঘাত করতে চাইছিল। ইরমা অনেক চেষ্টা করে নিজেকে আটকানো, তবে সে কোনোভাবেই নিজের উপর নিয়ন্ত্রণ নিতে পারছিল না, যে কারণে এক পর্যায়ে তার মাথা সজোরে বাড়ি খায় ওই টুলের সাথে এবং তার মাথা ফেটে যায়। অন্যদিকে তখন নিসার সাথে ইমাম সাহেব পেরে উঠছিল না। আসলে নিসার সাথে নয়, বরং নিসার মধ্যে থাকা ওই জিনের সাথে, যে কিনা নিসাকে তখন হাওয়ায় ভাসিয়ে রেখেছিল। তারা কেউই বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, তারা কিভাবে নিসাকে বাঁচাবে। তখন ইমাম তার কাছে থাকা সর্বশেষ উপায়টি বের করে নিয়ে আসে। এটি ছিল একটা বিশেষ লাঠি, যা দিয়ে কোনো জিনের আছর করা ব্যক্তির উপর মারলে তার প্রভাব গিয়ে পড়ে ওই জিনের উপর। এতে করে ওই ব্যক্তির কিছুই হয় না। সে ওই লাঠিটা দিয়ে নিসার উপর বাড়ি মারতে চাইছিল, তবে গালাং তাকে আটকায়, কেননা এতে করে নিসার জীবনও চলে যেতে পারে। তবে ইমাম যতক্ষণে তাকে বোঝায় এবং আবারও নিসার উপর আক্রমণ করতে যায়, ততক্ষণে ওই জিনের আক্রমণ আরো কয়েক গুণ বেড়ে যায়। পাশেরই একটি কাঁচ ফেটে এসে সকলের কানে একটা অদ্ভুত আওয়াজ লাগে, যার ফলে সকলে গিয়ে ছুটে পড়ে এবং নিসাও উপর থেকে পড়ে যায়। ইমাম সাহেবের শাগরেদরা অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর কোনো মতে গালাঙের জ্ঞান ফেরে। সে ঝাপসা চোখে দেখতে পায় নিসা তার দিকেই ছুটে আসছে। নিসা দৌড়ে এসে গালাঙের গলা চেপে ধরে। গালাং বহু কষ্ট করেও নিজেকে ছাড়াতে পারছিল না। ফলে আর কোনো উপায় না পেয়ে ইমাম সাহেব উঠে দাঁড়ায় এবং ওই লাঠির মতো দেখতে বিশেষ বস্তুটি দিয়ে নিসার মাথায় আঘাত করে। সাথে সাথে নিসা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই পদ্ধতিতে মূলত জিনকে একেবারেই মেরে ফেলা হয়। তবে যদি কারোর শরীরে সত্যিই জিন না থাকে এবং তাকে এই লোহার লাঠির আঘাত করা হয়, তাহলে তার সাথে কি হবে এই ব্যাপারে ইমাম সাহেব জানে না। আর ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় সোফিয়া, যার উপর ছিল সেই জিনের আসর। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি ইরমা যেদিন প্যাড নিতে গিয়েছিল তার আগের দিন রাতেই সোফিয়ার পেটে ব্যথা হয়েছিল। এই দৃশ্যের কথা আমি বলেছিলাম। মূলত ওই দিনই সোফিয়া প্রথমবারের মতো নিজের কৈশোর জীবনে পা বাড়িয়েছিল, যে ব্যাপারটা নিয়ে নিসা খুব এক্সাইটেড ছিল। সে নিজেই তার মেয়ের প্যাড ডাস্টবিনে ফেলেছিল, যা পরবর্তীতে তুলে নেয় ইরমা। ইরমা ভেবেছিল এই রক্ত হয়তো বা নিসার, কিন্তু এটা ছিল সোফিয়ার রক্ত। আর এই কারণেই সোফিয়ার রক্তে সকলে একে একে করে মারা যাচ্ছিল। তার মধ্যে থাকা জিন একে একে সোফিয়ার দাদিকে, সোফিয়ার দাদির বোনকে অর্থাৎ ইরমার মাকে, সেই সাথে তার ফুফু উলান সবাইকে মেরে ফেলেছিল। আর এরা সবাই মারা যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিল সোফিয়া। এমনকি যে অদৃশ্য শক্তি ইরমার হাড় ভেঙে তাকে মেরে ফেলেছিল, সেই অদৃশ্য শক্তি পর্যন্ত সোফিয়া নিজে ছিল। অর্থাৎ প্রথম থেকে এখন পর্যন্ত সোফিয়াই আসলে ওই জিনের আসরে ছিল। এই জিন জাতি খুবই চালাক, আর এই কারণেই তারা নিসাকে এমন ভাবে করে রেখেছিল যাতে করে সবাই মনে করে নিসাই আসলে ওই জিনের আছরে আছে এবং সোফিয়ার দিকে কেউ খেয়াল না করে। এখানে সোফিয়াকে দেখা মাত্রই ইমাম সাহেব এই সব ব্যাপার বুঝে যায়। তাই সে এই ব্যাপারে গালাংকে জানায়। তখন গালাং তার মেয়ের কাছে ক্ষমা চায়। তবে সোফিয়া সেদিকে কর্ণপাত না করে দূর থেকে গালাঙের গলা চেপে ধরে, যা দেখে ইমাম সাহেব দোয়া পড়ে তাসবিহ ছুঁড়ে মারে সোফিয়ার দিকে। ফলে সোফিয়া অনেক জোরে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে ইতিমধ্যে গালাঙের গলার হাড় ভেঙে গিয়েছিল, তাই তো সে সেখানেই পড়ে মারা যায়। আর এরপর আমরা একটা আর্টিকেল দেখতে পাই, যেখানে লেখা ছিল তুর্কির একটি মসজিদের বেসমেন্টে খুব ভয়ানক অবস্থায় এক পরিবারকে পাওয়া গিয়েছে। পরিবারের কর্তাকে ঘাড় ভাঙা অবস্থায় মৃত পাওয়া গিয়েছে। তার স্ত্রীর অবস্থাও বেশ আশঙ্কাজনক। তার এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। তবে তাদের মেয়েটি সুস্থ আছে, যাকে দেখাশোনার জন্য তার কোনো আত্মীয় স্বজনই বেঁচে নেই। লোকটির দুই কাজিনকে দুটি আলাদা স্থানে মৃত
অবস্থায় পাওয়া গিয়েছে। তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারছে না, সে এখনো পর্যন্ত কোমায় আছে। আর এরপর আমরা হসপিটালে ভর্তি নিসাকে দেখতে পাই, যার তখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি। ওই রুমে কেউ প্রবেশ করে এবং হঠাৎই সে ছটফট করতে থাকে। আর তখনই সোফিয়া তার গায়ে হাত বুলিয়ে তাকে চুপ করতে বলে। আর এই ভয়ানক দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। শেষ দৃশ্য দ্বারা আমরা এটাই বুঝতে পারি সোফিয়া এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নয়, তার উপর এখনো আনজার জিনের ছায়া রয়েছে। তুর্কিতে ঘটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল তুর্কির সিজ্জিন মুভি। আর ওই সিজ্জিন মুভি থেকেই নির্মাণ করা হয়েছে এই মুভিটি। তবে এটা ইন্দোনেশিয়ান হওয়ায় এখানকার হরর সিনগুলো আরো বেশি হরিফাই। এছাড়া কিছু কিছু ব্যাপার তুর্কির সিজ্জিন মুভি থেকে একটু পরিবর্তন করা হয়েছে, যে পরিবর্তনগুলো বেশ ভালোই লেগেছে। আশা করছি আপনাদের কাছেও এই গল্পটি ভালো লেগেছে। একটা মজার ব্যাপার কি জানেন, তুর্কির সিজ্জিন 1 মুভিটি আমি এক্সপ্লেন করেছিলাম আজ থেকে 4 বছর আগে, অর্থাৎ 2020 সালের রমজান মাসে রোজার মধ্যে। আর কিভাবে যেন সিজ্জিন মুভিটাও আমি একই টাইমে এক্সপ্লেন করলাম, অর্থাৎ রমজান মাসে। আশা করছি এই মুভির গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে এরকমই ভয়ঙ্কর জিন ভূতের গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।